আল্লাহ তাআলা হচ্ছে কাফেরদের মতো, তাহলে কি আল্লাহ কাফেরদের মতো? হ্যাঁ অবশ্যই। আবু জাহেলের হাত কয়টা ছিল? আবু জাহেলের হাতও দুইটা, নবীর হাতও দুইটা। তো নবী কার মতো মানুষ? আবু জাহেলের চোখ দুইটা, নবীর চোখও দুইটা। নবী কার মতো মানুষ? আবু জাহেলের কান দুইটা, নবীর কানও দুইটা। নবী কার মতো মানুষ? আবু জাহেলের পা দুইটা, নবীর পা দুইটা। কার মতো মানুষ? জুব্বা আছে, সবই আছে, কিন্তু আল্লাহর রসুলের ব্যাপারে শব্দ চয়ন করতে গিয়ে মদিনাওয়ালাকে আবু জাহালের সাথে যখন তুলনা দিয়েছে, সাথে সাথে সে কাফের হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ওয়ায়াকফুরু ইযা শাক্কা ফি সিদকিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাক্কারা। দুশমনের রাসূল শুনো, শানের রিসালাতকে যারা তানকিস করে তারা কাফের, কাফের, কাফের। তাহলে যে বক্তা কোরআনে যা নাই তা বলে, এটা কয় নাম্বার বক্তা আপনারই বলেন? এটা মূর্খ বক্তা, ঠিক কিনা? আর আমি আগে বলেছি রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মান তাকাল্লামা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে এলেম ছাড়া কোরআনের অপব্যাখ্যা করলো সেজন্য তার জায়গা জাহান্নামে নির্ধারণ করে। সেই জন্য আমি বলি এই সব বক্তা জাহান্নামের তক্তা। এটা আমার কথা না, রাসূলুল্লাহর হাদিসটাই আমি বলি। এখন কইব নবী আমাদের মতো বাসা রইলে সমস্যা কি? সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। যদি তোমরা তোমাদের মতো কোন সাধারণ বাশারের অনুসরণ করো, আনুগত্য করো, আল্লাহ কয় তোমরা ক্ষতিগ্রস্ত হবে। জোরে কর নাউযুবিল্লাহ। বাংলাদেশে কিছু রোহিঙ্গা মৌলবী আছে, 12টা মৌলবী, এগুলা বাংলাদেশের টেহাই চলে না, এগুলা ওই নজদের টেহাই চলে। ইসরায়েলি প্রোডাক্ট আসেনি। এরা দেখবেন যুক্তি দিয়া এমন ভাবে আপনার মাথাটা নষ্ট করবো আপনি টেরও হইতেন না। যে আল্লাহ সূরা সদের 71 নম্বর আয়াতে বলেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ বানিয়েছি বাসার থেকে। কিন্তু অর্থটা তারা বিকৃতি করে। পুরো আয়াতটা, এটা আয়াতের অর্ধেক, শেষের অর্ধেক। প্রথম অর্ধেক হলো ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। খেয়াল করবেন, এরই এক একটার ওয়াজ করলে 3 ঘন্টা লাগতো। আল্লাহ কয় ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আমার নবীজির কয় হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ ফেরেশতা করে কইছিলাম। তাহলে আল্লাহ যেদিন ফেরেশতা করে কয় ওই দিন আমার নবী আসেনি? না থাকলে নবীরে কয় কেমনে বলে স্মরণ করেন ওই দিনের কথা? সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমার নবী ওই দিন স্ট্যান্ড বাই আছে, ঠিক কিনা? হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিন? আল্লাহ কয় যেদিন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, ইন্নী আমি যে কইছিলাম ফেরেশতা করে, নিশ্চয়ই আমি খালিকুন সৃষ্টি করব। সুবহানাল্লাহ কর না? সৃষ্টি করছি না করব? করব মানে সামনে, এখনো সৃষ্টি করে নাই। কিন্তু আমার নবী আসেনি। ও কথা কন, আমার নবী আসেনি। বাশারান এটা 1 বছর ওয়াহেদ। আলেমদেরকে জিজ্ঞেস করে দেখবেন, আল্লাহ কইতাছে আমি কইছি একজন মানুষ সৃষ্টি করব। সুবহানাল্লাহ কইতেন না? কয়জন মানুষ? একজন। একজন বাসার সৃষ্টি করব। সৃষ্টি করছি কয় নাই। হুজুর আপনি স্মরণ করেন আমি আল্লাহ যে কইছিলাম ফেরেশতা করে ওই দিন মনে আসেনি যে ফেরেশতারা আমি একজন মানুষ সৃষ্টি করব। তো ওই একজন মানুষ সৃষ্টি করার আগে আমার নবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমার নবী আসেনি? আচ্ছা, কি দিয়া? মিন তিন, আল্লাহ কা মাটি দিয়া। তার মানে মাটি দিয়া একজন মানুষ আল্লাহ বানাইবো যে কইতাছে, ওই মানুষটা বানানোর আগেই আমার নবীরে নূর দিয়া বানায় রাখছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তাইলে এই আয়াত দিয়ে আমার নবীরে মাটির বানানোর কোনো সুযোগ আছে? আমার নবী হেসুমবালা রেডিমেড আছে বেড়া। তুই এই আয়াতের দলিল দিয়ে নবীরে মাটি বানাতে? আমার নবী হেসুমবালা স্ট্যান্ড বাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হুজুর একজন মানুষ যেন আল্লাহ মাটি দিয়ে বানাইতে কইছে, উনি কে? কাকে আল্লাহ বানাইতে বলছেন? আমার নবী বলেন হুয়া আদামু সফিউল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কইরা আদম নবীর আল্লাহ বানাইতে কইছে। ও আদম নবীরে বানানোর জন্য আল্লাহ যখন সিদ্ধান্ত নিছে, আমার নবীর আল্লাহ তার আগেই বানায়া রাখছে। তাহলে আমার নবীরে আদম সন্তান বানায়া মাটির বানানোর কোনো সুযোগ নাই। এরপর অনেকে কইব তাহলে আমার নবী কি? কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবী হচ্ছেন নূর। কে কইছে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ কয় তোমাদের মাঝে নূর এসে গেছে। এখন কইব নবী আমাদের মতো বাসা রইলে সমস্যা কি?
সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল খাসিরুন। যদি তোমরা তোমাদের মতো কোনো সাধারণ বাশারের অনুসরণ করো, আনুগত্য করো, আল্লাহ কয় তোমরা ক্ষতিগ্রস্ত হবে। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে নবীর আনুগত্য করা কি সুন্নত না নফল? ফরজ। নবীর আনুগত্য করতে কইছে কে? আল্লাহ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কইছে কে? আল্লাহ। হুজুর আপনি কোন? আমি আল্লাহর আনুগত্য তারা যেন করে, আপনি রসুলের আনুগত্য তারা যেন করে। সাহাবীরা কয় হুজুর আপনার আনুগত্য তো বুঝলাম, দেখে করবো, শিক্ষা করবো, আল্লাহর আনুগত্য কেমনে করবো? নবীকে আমার আনুগত্য করাটাই আল্লাহর আনুগত্য, সুবহানাল্লাহ। আমার গোলামি করাটাই আল্লাহর গোলামি, সুবহানাল্লাহ। এটা আবার আল্লাহ নবীর কথাটারে দলিল দিয়া কোরআন শরীফে সূরা নিসার 80 নম্বর আয়াত আল্লাহ কয় মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমার রসুলের গোলামি করেছে তারার আল্লাহর গোলামি করা হয়ে গেছে, সুবহানাল্লাহ। রস পড়তেছে, সামনে যাইতে পারবো না। তো আল্লাহ কইছে আমাদের মতো কোনো সাধারণ মানুষের আনুগত্য করলে ক্ষতিগ্রস্ত হব। তাহলে নবী যদি আমার মতন সাধারণ মানুষ হয়, নবীর আনুগত্য করা যাবে না। আর নবী যদি কারোর সাথে তুলনাহীন হয়ে নবী নূর নবী হয়, তাইলে নবীর আনুগত্য করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। দুশমনে রাসূলরা শুনো, শানে রাসালাতকে যারা তানকিস করে তারা কাফের, কাফের, কাফের। আল্লাহর হাবিবের ইজ্জত যারা বুঝবে না, এরা লেবাসে বড় আলেম হইল, ডিগ্রিদারি অনেক আলেম নামদারি হইল, এরা ইমানদার হবে না। আমাদের দেশের এক বক্তা, সে ডিগ্রিদারি, লেবাস আছে, জুব্বা আছে, দাড়ি আছে, বড় সার্টিফিকেটও আছে, কিন্তু সে বলতেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এর ব্যাখ্যায় বলে আমাদের নবী নাকি আবু জাহেলের মতোই মানুষ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা দাদু খেয়াল করেন, আমি আপনাদের বুঝাইবার জন্য বলছি, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, বেয়াদবি নেবেন না। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি বলি যে আপনি ফেরাউনের মতো মানুষ, এটা কি কথাটা মানাবে? অপমান হলো না? আমি যদি বলি না আপনি একজন আল্লাহর ওলি, অমুক ব্যক্তি, বুজুর্গের মতো একজন মানুষ আপনি, তখন আপনার সুনাম হইল, মনটাও খুশি হইল, ঠিক কিনা ভাই? এই লোক সে ডিগ্রি অর্জন করেছে, বড় বড় কিতাবও পড়েছে, তার লেবাসও ভালো, দাড়ি টুপি জুব্বা আছে, সবই আছে, কিন্তু আল্লাহর রসুলের ব্যাপারে শব্দ চয়ন করতে গিয়ে মদিনাওয়ালাকে আবু জাহালের সাথে যখন তুলনা দিয়েছে, সাথে সাথে সে কাফের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ওয়ায়াকফুরু ইযা শাক্কা ফি সিদকিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাক্কারা। দুশমনে রাসূলরা শুনো, শানে রাসালাতকে যারা তানকিস করে তারা কাফের, কাফের, কাফের। আমার দয়াল নবীজিকে কোন কাফের মুশরিকের সাথে তুলনা দেওয়া তো দূরের কথা, আমার দয়াল নবীজি এমন মহাসম্মানিত, কোন নবী রাসূলও আমাদের নবীর সমান না, কোন নবী কোন রাসূলও আমাদের নবীর মতো না, কারোর সাথে তুলনা নাই, কোন মাখলুকাতের কারোর সাথে নবীজিকে তুলনা দেওয়া যাবে না। কোথায় আসছি, কোন জমানায় আসছি রে ভাই? আল্লাহর হাবিবের ব্যাপারে শব্দ চয়নে তারা সতর্ক না। শুনুন, আল্লাহ তাআলার সাথে কেউ যদি কুফরি করে, কেউ যদি আল্লাহর ব্যাপারে কুফরি করে, সে যদি তওবা করে, প্রকাশ্যে তওবা করে, তাহলে সে আবার মাপ পাওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে, কারণ এটা হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবে। ওয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করে দিবেন। কেউ যদি আল্লাহর ব্যাপারে শব্দ চয়নে খারাপ শব্দ ব্যবহার করে, পরক্ষণে যদি সে লজ্জিত হয়, শর্মিন্দা হয়, ভুল বুঝতে পারে, ক্ষমা চায় এবং তওবা করে, সে ক্ষমা পাওয়ার সুযোগ আছে, সুযোগ। দুরুল মুখতারের মধ্যে আল্লামা হাসকাফি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে মাসালা দিয়েছেন। রাদ্দুল মুখতার আলা দুররিল মুখতার, আল্লামা ইবনে আবিদিন শামী সেখানেও এই মাসালা দিয়েছেন।
কিন্তু কেউ যদি আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে, রাহমাতুল্লিল আলামিন নবীর শান আজমতকে ছোট করে, সে তওবা করলেও তওবা কবুল হবে না, সে মুরতাদ, চির জাহান্নামী হবে। ঠিক কিনা বলেন? নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবে না, কারণ এটা হক্কুল্লাহ নয়, এটা হক্কুল ইবাদ। নবীজি মাফ না করলে আল্লাহও মাফ করবে না। এই জন্য নবীজির সাথে কেউ বেয়াদবি করলে এইখানে আর কোনো কনসিডার চলবে না। নবীরে যখন বানাইছে জমিনেই ছিল না, আর নবীরে বলে মাটি দিয়ে বানাইছে। আমি চ্যালেঞ্জ করে একটা কথা কইয়া যায়, সব মানুষ মাটির তৈরি না, আমি কমু তুমিও মাটির তৈরি না। একমাত্র আদম নবী মাটির তৈরি, আর কেউ মাটির তৈরি না। পাল্লা মাইটা খন্ডায় দেখুন নে কেমন সাহস আছে। খন্ডায় বাবা মায়ের মিলনের মাধ্যমে যে সন্তান হয়, এই সন্তান কয় আমাদের মতো কেউ। আদম আলাইহিস সালামের আব্বার নাম কি আছিল? হাওয়া বলি। আর তুই তো বেহুব রে। উঠ উঠ, এই এর ভাই না মাথার দে, এ ভাই না মাথার দে রে। আদম নবীর আব্বার নাম কোকা হাওয়া। তুই যদি কোন দেশ আছে তুই জানস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন আজব। একবার জিজ্ঞাসলাম ওই ইয়াদ যায়া, ওই যে কি যে কিরে সাই নবীনগর যায়া জিজ্ঞাসলাম, কেউ আমার নবীর জানাজা পড়াছে কেটা? হে আল্লাহ। মানে মাথা নষ্ট বুলাবান তোরা রে, তোরা সমস্যাই। আদম নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ বলি। কেউ না। আদম আলাইহিস সালামের আব্বাও নাই, আম্মাও নাই। ঠান্ডা লাগেছে আর কি। তাহিরি ভাই চাইলে আসল কথা বললা জায়গা। এটা রব মোহাম্মদ নুরানি চেহারা। মারহাবা গান। আমার নবীকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন লৌহ, কলম, আরশ, কুরসি, জমিন, পানি কিচ্ছু ছিল না। তাহলে আপনি নবীরে মাটি দিয়ে বানাইছে, পাইলেন কো? নবীরে জিগাইছে মাতা ওয়াজাবাত লাকান নবুয়ত, কখন আল্লাহ আপনার উপরে নবুয়ত দিছে? আমরা বাংলাদেশ কিছু রোহিঙ্গা মৌলবী আছে, 12টা মৌলবী, এগুলা বাংলাদেশের টেহাই চলে না, এগুলা ওই নজদের টেহাই চলে। ইসরায়েলি প্রোডাক্ট আসেনি। এরা দেখবেন যুক্তি দিয়া এমন ভাবে আপনার মাথাটা নষ্ট করবো, আপনি টেরও হইতেন না। আমার নবী সাহাবায়ে কেরামরে জিজ্ঞেস করে, সাহাবীরা, একদিন আমার নবী এইভাবে বসা, এক ব্যক্তি নবীর কাছে আয়েশা বলতেছে, নবী গো, মাল ইসলাম, মাল ঈমান, ঈমান কি? এরপরে জিগাই ওয়ামাল ইসলাম, ইসলাম কি? এরপরে জিগাই ওয়ামাল ইহসান, ইহসান কি? রাসূল 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, লোকটা চলে গেলেন। এখন নবী জিজ্ঞেস করে, সাহাবীরা, একটু আগে যে এই লোকটা 3টা প্রশ্ন করছে, এই লোকটারে কি তোমরা চিনো? কয় জি চিনি, এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি। আমার নবী বলেন, এ সাহাবীরা, আসলে এটা দাহিয়াতুল কালবি না, এটা হলো হযরতে জিবরাইল। জিবরাইল ফেরেশতা কিসের তৈরি? কথা কনা। জিবরাইল কিসের তৈরি? সাহাবারা দেখলো কিসের সুরতে? কথা কনা, কিসের সুরতে? তাইলে বোঝা গেল আল্লাহ নূরকে মানুষের আকার ধরাইতে এই জিবরাইল আলাইহিস সালাম নবীর সাহাবীর সুরত ধরার কারণে আজ পর্যন্ত কোন মৌলবীরে শুনছেন নি জিবরাইল রে মাটি কইতে, আমরার মতো মানুষ কইতে? এত বড় একটা হাকিকত কেউ বুঝে না, কেউ বুঝে না। ওই জিবরাইল সিদরাতুল মুনতাহি গিয়া কইছিল, নবী গো, আমি যদি জাররা পরিমাণ সামনে যাই তাহলে আমার 600 ডানা পুইরা জইল্লা সার খার হয়ে যাইব। জিবরাইল নূরের তৈয়ারি যাইতে পারে না, আমরা মানুষ সেখানে যাব কিভাবে? কারণ মুসা নবী তো নবী হইয়াও আল্লাহর নূরের তাজাল্লিতে বেহুশ হইয়া গেছে, সেখানে আমার নবী গেল কেমনে? বোঝা গেল আমার নবী সকল সৃষ্টির চাইতে ভিন্ন,
আমার নবী হলো স্পেশাল নূর, এমন ভাবে আল্লাহ বানাইছেন যে এই নূরের সঙ্গে পৃথিবীর কোনো তুলনা হয়। এই মৌলবী বলেছে সূরা কাহাফের 110 নম্বর আয়াত দিয়ে সে বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের মতোই মাটির মানুষ। দয়া করে আপনি সঠিক জবাব দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরতা প্রমাণ করে দিন। আচ্ছা দেখুন, এই বক্তা সূরা কাহাফের যে 110 নম্বর আয়াতটা বলেছে, ও জীবনে এই আয়াতের তাফসীর পড়ছে কিনা আল্লাহ জানে। আল্লাহ কি বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। সেখানে আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আবার এটাও বলেন নাই আমি তোমাদের মতো মাটির মানুষ। ঠিক কথিত বক্তা নামের তক্তা মাটি শব্দটা নিজ থেকে যোগ করলো, এই অধিকার তাকে কে দিল? কথা বুঝেন না? আল্লাহ বলছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়। আল্লাহ তো এটা বলেন নাই আপনি বলুন আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আবার আল্লাহ এটাও বলেন নাই যে আপনি বলুন আমি তোমাদের মতো মাটির মানুষ। তাহলে যেই বক্তা কোরআনে যা নাই তা বলে, এটা কয় নাম্বার বক্তা আপনারই বলেন?